গাজীপুর সিটি কর্পোরেশনে হাজার কোটি টাকার দুর্নীতি, ভুয়া ভাউচার তৈরি, একই কাজ একাধিক প্রকল্পে দেখানো, নানা অনিয়মের অভিযোগে মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এরপর 2021 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, আর 2022 সালে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই দুই তদন্তের কোনোটি আলোর মুখ দেখেনি। 2021 সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে আওয়ামী লীগ ও দলটির নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2021 সালের 19 নভেম্বর আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এরপরই। 2022 সালের 4 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক জাহাঙ্গীরের 7,800 কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা জানায়। এসব অভিযোগের বিষয়ে দুদক একাধিক অনুসন্ধান দল গঠন করে। প্রথম অনুসন্ধানী দলে ছিলেন দুদকের উপপরিচালক আলী আকবর ও সদস্য দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক। এরপর জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ। এরপর সবকিছু থেমে যায়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাহাঙ্গীর আলমও ভারতে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে। জেড নিউজ, ঢাকা।